الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل صدق الله العظيم ويقول النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء يكفر السنة التي قبله وفي رواية يكفر سنتين التي قبله والتي بعده أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মুহররম মাস চলতেছে। এই মুহররম মাসে একটা দিন আছে 10 তারিখ, যাকে আশুরার দিন বলা হয়। সেই দিনটা অনেক পবিত্রতম দিন। এক হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনের ব্যাপারে রোজা রাখার ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দিতেন না, এত বেশি ফজিলত বয়ান করতেন না, যতটুকু না এই আশুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। এক হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনায় আসেন,
মদিনায় আসার পরে ইহুদিদেরকে দেখতেছেন যে তারা আশুরার দিনে রোজা রাখে। তো তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, এই দিনকে আলাদা সম্মান কেন দাও? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহ নাজ্জাল্লাহু মূসা ওয়া আগরাকা ফিরআউন, যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করতেন, আর এই দিনে ফিরআউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। আমরা সেই মূসা আলাইহিস সালামের বিজয়ের উপলক্ষে আমরা এই দিনের রোজা রাখি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলতেছেন, নাহনু আহাক্কু আও নাহনু আওলা বিমূসা মিনকুম, যে তোমরা হযরত মূসা আলাইহিস সালামকে সম্মান যতটুকু করো এর চেয়ে তো আমরা আরো বেশি সম্মান করি। হযরত মূসা আলাইহিস সালামের বিজয়ের দিবস যদি পালন করতেই হয় তাহলে তো তোমাদের চেয়ে আমরা আরো বেশি পালন করব। তো তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে ওয়া আমারা বিসিয়ামিহি, এই আশুরার দিনে রোজা রাখার আদেশ করলেন। অর্থাৎ এই আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল। ইসলামের শুরুতে এই আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল, একটাই শুধু ফরজ ছিল, রোজা। পরবর্তীতে যখন নাকি রমজান মাসের রোজা রাখার আদেশ আসলো, তখন ওই আশুরার যে ফরজ ছিল সেটা রহিত হয়ে গেছে, ওটা মুস্তাহাব হয়ে গেছে। রমজানের রোজা পরবর্তীতে ফরজ করে দেওয়া হয়েছে। তো এই আশুরার দিন এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিনে আগের জমানার জাহিলিয়ার যুগেও এই দিনে রোজা রাখত, ইহুদিরাও রোজা রাখত, আর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখার ফরজ করে দিয়েছিলেন। কিন্তু হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 1 বছর আগে সাহাবারা এসে বললেন যে হুজুর, আমরা তো এই দিনে রোজা রাখি, আশুরার দিনের রোজা রাখি, তো এইটা নিয়ে ইহুদিরা কথাবার্তা বলে যে ইহুদিদের দিবস আমরা পালন করতেছি, ইহুদিদের আমরা অনুসরণ করতেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আদেশ করলেন, ফাইজা কানাল আমুল মুকবিল সুমু ক্বাবলাহু আও বাদাহু, যে আমরা হযরত মূসা আলাইহিস সালামের বিজয় দিবসকে পালন করব, তাই বলে ইহুদিদের অনুসরণ করব না। তাদের সাথে বিরোধ হওয়ার জন্য, তাদের সাথে যাতে সাদৃশ্য না থাকে, মিল না থাকে, এই জন্য তাদের বিপরীত হওয়ার জন্য তোমরা আশুরার দিনের আগে একদিন রোজা রাখবে, অথবা আশুরার দিনের পরে একদিন রোজা রাখবে, অর্থাৎ 2 দিন রোজা। আশুরার রোজা হলো 2 দিন, 9ম তারিখ আর 10ম তারিখ, অথবা 10ম আর 11তম। তো সামনেই আমাদের আশুরার দিন আসতেছে। এই আশুরার দিন একেবারে ঐতিহাসিকভাবে আল্লাহ তাআলা এই দিনকে একটা সম্মানিত একটা দিন হিসাবে মানুষের জন্য দান করতেন। আর এই দিনে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য বিভিন্ন রকম নিয়ামত, বিজয় এই দিনে দান করেছেন। ইতিহাসের কিতাবে আসে যে হযরত আদম আলাইহিস সালাম যখন নাকি বেহেশত থেকে বের করে দেওয়া হয়, তার পরবর্তীতে
হযরত আদম আলাইহিস সালামের তওবা যেই দিন কবুল করা হয়েছে সেটা হলো এই আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে মুহাম্মদের নামের উসিলায় দোয়া করতেছি যে আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেন যে তুমি মুহাম্মদের নাম তুমি কিভাবে জানলা? বলে, আরশের দরজায় আমি আপনার নামের সাথে এই মুহাম্মদের নাম দেখেছি, আর তখনই আমি মনে করে নিয়েছি যে যেই ব্যক্তির নাম আপনার নামের সাথে সে নিশ্চয়ই আপনার অনেক প্রিয়। আমি সেই মুহাম্মদের উসিলায় আপনার কাছে দোয়া করতেছি যে আপনি আমার তওবাকে কবুল করেন। তো আল্লাহ তাআলা এই আশুরার দিনে তার তওবাকে কবুল করেন। হযরত নূহ আলাইহিস সালাম সেই নূহ আলাইহিস সালামের কওমের উপরে যে বন্যাটা এসেছিল, আর সেই বন্যা থেকে যেদিন মুক্তি আল্লাহ তাআলা দান করেছেন সেটাও এই আশুরার দিনই দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি, হযরত মুসা আলাইহিস সালামকে বিজয় এই আশুরার দিনে দান করেছেন। তো এই জন্য এই আশুরার দিন ঐতিহাসিকভাবেই অনেক মূল্যবান দিন, আর এই জন্যই এই দিবসের শুকরিয়া আদায় করার জন্য এই দিবসের রোজা রাখার আদেশ ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। যদিও আগে এটা ফরজ ছিল, এখন এটা সুন্নত বা মুস্তাহাব হিসাবে এই আদেশ আছে। পরবর্তীতে এসে এই আশুরার যে দিবস পালন যেটা, সেটা মূলত কোনো শোক দিবস পালন না, বরং এই আশুরার দিন হলো কৃতজ্ঞতার দিবস বা বিজয় দিবস পালন হিসেবেই ইসলামের মধ্যে নির্দেশনা আছে। এই দিনে রোজা রাখা কেন? যে আল্লাহ তাআলা এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। এই দিনে রোজা রাখা, এই দিনে বেশি বেশি ইবাদত করা কেন? কারণ আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। এই দিনে কেন? হযরত নূহ আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করেছেন, মুক্তি দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দান করেছেন, মাছের পেট থেকে মুক্তি দান করেছেন এই দিনে। তো এই জন্য এই দিন আমরা পালন করি। আর মূল কারণ এই দিন আমরা কেন পালন করি, এই দিনকে আমরা কেন সম্মান দেই? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দিন সম্মান দেওয়ার জন্য বলেছেন। ইসলামের মধ্যে যে কোনো দিনের সম্মান তখনই হবে যখন নাকি সেই দিনের সম্মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, অথবা ওই দিন পালন কোনো সাহাবাদের থেকে বর্ণিত হয়। যদি কোনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও কোনো বর্ণনা না পাওয়া যায়, সাহাবাদের কাছ থেকেও যদি কোনো বর্ণনা না পাওয়া যায়, তো সেই দিবস পালন করা ইসলামে এর কোনো মূল্য রাখে না। আপনি আপনার ইচ্ছা মতো বিজয় দিবস পালন করেন, আপনি আপনার মাতৃ দিবস, যত দিবস আছে, মাতা দিবস, ভালোবাসা দিবস, তারপরে মা দিবস, পিতা দিবস, কত দিবস আছে, যত দিবস আপনি পালন করেন করতে পারেন, কিন্তু এই দিবস পালনের মধ্যে আপনি কোনো সওয়াব পাবেন না, বরং কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আরো বেশি গুনাহ হবে। তো এই আশুরার দিবস আমাদের পালন করার মূল লক্ষ্য হলো শুকরিয়া, খুশির দিবস, খুশির জন্য আমরা পালন করব। কিন্তু পরবর্তীতে এসে এই আশুরার দিনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাকে উপলক্ষ করে বিশেষ এক গোষ্ঠী তারা এই দিবসকে ইসলাম নির্দেশিত যেই উদ্দেশ্যে পালন করা হইতো সেখান থেকে আরেক দিকে নিয়ে গেছে। কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যেই উদ্দেশ্যে পালন করতে বলেছেন, সেই হিসাবেই আমরা পালন করব। অবশ্যই আমাদের সহমর্মিতা, অবশ্যই আমরা দুঃখিত
এই দিবসে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের হাতে নিহত হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ যুগে ইসলামের মধ্যে যেরকম শান্তি বিরাজ করতেছিল, ইসলামের মধ্যে যেরকম খেলাফতের প্রতি অনুগত, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে যেরকম সহমর্মিতা, মুসলমানদের মধ্যে যেরকম ঐক্য, মুসলমানদের মধ্যে যেরকম তাকওয়া ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ যুগ থেকে সেইটার কিছু লোপ পেতে শুরু করছে। যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে যুগটা, এই যুগ হলো সবচেয়ে উত্তম যুগ। আমার যুগ শেষ হওয়ার পরে তারপরে একটু খারাপ যুগ আসবে, তারপরে আরেকটু খারাপ, তারপরে আরেকটু খারাপ, তারপরে বিভিন্ন রকম ফিতনা জাহির হবে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা, সন্ত্রাস, রাহাজানি জাহির হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী হিসাবেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যুগে মুসলমানদের মধ্য থেকেই, যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল, কিন্তু মুনাফিকদের তৎপরতা, মুনাফিকদের বিদ্রোহ, মুনাফিকদের কার্যকলাপ প্রকাশ্যে আসে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও প্রকাশ্যে আসে নাই। হযরত ওমরের যুগেও আসলে নিয়ন্ত্রণাধীন ছিল, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুনাফিকদের কার্যক্রম প্রকাশ্যে চলে আসে, আর এমন প্রকাশ্যে চলে আসে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো আপনারা অনেকেই হয়তো জানেন, এটা বলার এখন সময় নেই। আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিকদের সর্দার, তার নেতৃত্বে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে রাখে। অনেক দিন অবরুদ্ধ করে রাখার পরে তাকে একদিন তারা মেরে ফেলে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তখন মুনাফিকদের তৎপরতা অনেক বেশি, মদিনার মধ্যে বিদ্রোহ, মদিনার মধ্যে বিশৃঙ্খলা অনেক বেশি, সেটা নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন ছিল। যার ফলে যদিও পরবর্তী খলিফার উপর দায়িত্ব ছিল যে খলিফার যারা ঘাতক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ঘাতক, যারা তাকে হত্যা করেছে, তাদের বিচার করা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনার অবস্থা খুবই টালমাটাল, বিশৃঙ্খল থাকার কারণে সেই বিচার সাথে সাথে করতে পারেন নাই। আর এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, উমাইয়া বংশ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষুব্ধ ছিল যে আপনার আগের খলিফা সে ঘাতকদের হাতে নিহত হয়েছে, তাদের বিচার করেন। হযরত আলী বলতেছে যে আমাকে একটু সময় দাও, একটু অপেক্ষা করি, একটু নিয়ন্ত্রণে আসুক, তারপরে আমরা বিচার করি। এখন যদি আবার বিচার করা শুরু করি, আবার মাথাচাড়া দিবে, আবার বিদ্রোহ হবে, আবার বিশৃঙ্খলা শুরু হবে, নিয়ন্ত্রণ করা যাবে না, রক্ত কাটাকাটি মারামারি হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অপেক্ষা করতেছিলেন, আর এদিকে উমাইয়া বংশের যারা ছিল, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজনের বংশ, তারা চাপাচাপি করতেছিল। তো এই সুযোগে মুনাফিকরা এখানেও ষড়যন্ত্র চালাইল। মুনাফিকরা উমাইয়া বংশের কাছে বলা শুরু করলো, আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ওই ষড়যন্ত্রের সাথে ছিল, সে যাতে খলিফা হইতে পারে এই জন্যই
দেখো না এখন তারা আসার পরে তাদের আর কোনো বিচার টিচার করে না। আর এদিকে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ষড়যন্ত্র করলো যে আপনি যদি আপনার খেলাফত টিকিয়ে রাখতে চান তাহলে আপনার খেলাফতের মধ্যে যত গভর্নর এখন উমাইয়া বংশের আছে এগুলাকে আপনি বরখাস্ত করেন, না হলে তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তো যাই হোক, এরকম ষড়যন্ত্রের এক পর্যায়ে সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও বড় সাহাবী। আমাদের বিভিন্ন পথভ্রষ্ট ইতিহাসের বইতে তাকে কটাক্ষ করা হয়, অথচ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবীদের মধ্যে একজন যিনি কোরআন লিখেছেন, ওহী লিখেছেন, কাতেবে ওহী বলা হয়। তো সামান্যতম ভুল হতেই পারে, সাহাবারা গুনাহ করতেই পারেন, এটা ইসলামের সর্বস্বীকৃত কথা যে নবীরা গুনাহ করবেন না, নবীরা মাসুম, কিন্তু সাহাবারা গুনাহ করবেন। কিন্তু গুনাহ করলেও তারা তওবা করে ফেলবেন, আর আল্লাহ তাআলা তাদের তওবাকেও কবুল করবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিতেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। হয়তো তারা টুকটাক ভুল ভ্রান্তি করবে, আল্লাহ তাআলা তারপর আবার তওবা করে নেবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে ঘোষণা দিয়ে দিতেন। অতএব কোন সাহাবার ব্যাপারে আমাদের সমালোচনা করা কোনো মতেই জায়েজ হবে না। যাই হোক, ওই ষড়যন্ত্রের এক পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিরিয়ার শামের গভর্নর ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বুঝানো হয়েছে যে আপনি যদি মুআবিয়াকে বরখাস্ত না করেন তাহলে আপনার খেলাফত টিকে থাকবে না, সে তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করতেছে, আপনি কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাতকদের বিচার করেন না, এই জন্য সে আপনার বিরুদ্ধে যাচ্ছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে দিলেন। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শামের মধ্যে অনেক প্রভাব, অনেক দিন আগ থেকে উনি গভর্নর ছিলেন, যার ফলে ওইখানে সব তার নিয়ন্ত্রণের ছিল। যদিও কেন্দ্র থেকে তাকে বরখাস্তের আদেশ আসতেন, উনি ওনার বুঝ মতো যে আমি যদি, সে আমাকে যেরকম গভর্নর আমাকে বরখাস্ত করছে, আমি যদি সেখান থেকে সরে যাই তাহলে যতটুকু চাপ তাকে দেওয়া যেত ঘাতকদের বিচার করার জন্য সেটা হয়তো আমি করতে পারবো না, এই জন্য আমাকে বরখাস্ত করলেও আমি বরখাস্ত হব না, আমি পদত্যাগ করব না। তো এদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করার পরেও উনি পদত্যাগ করেন নাই, আর ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বরখাস্ত করতেন তারপরেও যখন পদত্যাগ করেন নাই, তো এটা সরাসরি তার খেলাফতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করা বা অবাধ্যতা প্রকাশ করা। আর যে কোনো খেলাফতের এটা নিয়মই, যদি কেউ তার সরকারের মধ্যে কেউ যদি তার বিদ্রোহ করে তো তার বিরুদ্ধে সে অ্যাকশন নিবেই। তো সেই হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য নিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য রওনা হয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শুনতেন যেরকম সৈন্য সামর্থ্য নিয়ে তাকে পদত্যাগ করাতে বাধ্য করার জন্য সে রওনা হয়েছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রস্তুতি নিতেন। আর এদিকে মুনাফিকরা দুনো দলে বা খুব ষড়যন্ত্র চালাইছে। এক পর্যায়ে গিয়ে সিফফিনের যুদ্ধ, অনেক বড় যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধের মধ্যে ৭০,০০০ মুসলমান মারা যায়। মুসলমানের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হয় সেই সময়, যার ফলে ৭০,০০০ মুসলমান মারা যায়, তার মধ্যে অনেক বড় বড় সাহাবীও ছিলেন। যাই হোক, তো ওই যুদ্ধেরও বিরাট ঘটনা আছে। শেষ পর্যন্ত যেটা হয়েছে, যেদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে গভর্নর হয়ে গেছেন, আর ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গার খলিফা রয়ে গেছেন। তো দুজনের অবস্থা রয়ে গেছে, কেউ কারো প্রতি আর আনুগত্য স্বীকার করেন নাই, বিভক্ত হয়ে গেছেন। তার পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কুফাকে অর্থাৎ ইরাকে কুফাকে রাজধানী করে ওইখানে তার সরকার প্রতিষ্ঠা করেছেন। তো তার কিছুদিন পরে কুফা নগরীর যারা ছিল, যাদেরকে বর্তমানে শিয়া বলা হয়, সেই সময় তাদেরকে শিয়াই বলা হইত। শিয়া মানে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগত লোক। তো সেই কুফা নগরী লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা আশেপাশে ছিল, তারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করছে। যদিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, উনি ওনার শাসনকে পুরো নিয়ন্ত্রণে আনতে পারতেন, শুধু আনতে পারেন নাই, তার যারা অনুগত ছিল ওইগুলোর মধ্যে মুনাফিক ছিল অনেক। মুনাফিকদের মধ্যেই, তার অনুগতদের মধ্যেই অনেকে ষড়যন্ত্র করত। তো ওই ষড়যন্ত্রের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে ফেলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান, হযরত আলীর যত অনুগত ছিলেন সবাই হযরত হাসানকে বললেন যে আপনি এখন খলিফা হন, আপনি হিসাবে এখন খলিফা হবেন, আমরা আপনার বায়াত করব। কিন্তু ওদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পাঠিয়েছে, আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন যে তার আশেপাশে যারা আছে, যদিও তাকে খুব বলতেছে যে আমরা আপনার সাথে আছি, যদি বাইরে থেকে কোনো আক্রমণ আসে আপনার সাথে আছি, কিন্তু সে জানে যে তার আশেপাশে যারা আছে সবাই, অধিকাংশই, সবাই না, অধিকাংশই ষড়যন্ত্রকারী। এমনকি তার অনুগতদের মধ্যে একজন তাকে এক জায়গায় একা পেয়ে ওই মুনাফিকদের কাছ থেকে পুরস্কারের আশায় একজন তাকে একা পেয়ে তার পায়ের মধ্যে আঘাত করেন, এক তলোয়ার দিয়ে আঘাত করেন। আর একজনের রিওয়ায়াত আছে যে তার খুব কাছের একজন, সে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গভর্নরের কাছে চিঠি লেখেন যে আপনি যদি চান আমি হযরত হাসানকে আপনার হাতে তুলে দিতে পারি, অথবা আপনি যদি চান তাকে আমি হত্যা করে আপনার কাছে নিয়ে আসতে পারি, তার পরিবর্তে আপনি আমাকে কি দিবেন। এরকম পরিস্থিতি যখন হযরত হাসান দেখতেন, তখন হযরত হাসান বলতেন যে আমি খেলাফতের দায়িত্ব নিব না, আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিব। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংলাপ করলেন। সংলাপে কোন কোন রিওয়ায়াতে আসছে, এই চুক্তিতে আসছে, এই মতে আসছে, এই সিদ্ধান্তে আসছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখন খলিফা। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে খেলাফত আবার সেই আগের শুরার ব্যবস্থায় চলে আসবে। আগে যেমন পরামর্শের ভিত্তিতে একজনকে খলিফা করা হইতো, নির্বাচনের মাধ্যমে একজনকে খলিফা করা হইতো, সেরকম খলিফা পদ্ধতি আসবে। এই আপোষ রক্ষায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত থেকে উনি পদত্যাগ করে উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া তাকে পরবর্তী খলিফা ঘোষণা করলেন, তখন সাহাবাদের মধ্যে, তারপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেকেই তখন বিরক্ত প্রকাশ করলেন যে কথা তো এরকম ছিল না। ঠিক আছে, তারপর আপনি হয়তো পরবর্তী খলিফা ঘোষণা করছেন, আপনি হয়তো এটা থেকে আবার সরে আসবেন। তো এরকম এক পর্যায়ে যখন নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তখন হযরত ইয়াজিদ সে তখন খলিফা হয়ে গেল, খলিফা ঘোষণা দিল। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এখন তো চুক্তির ভঙ্গন হয়েছে, অতএব আমি আপনাকে খলিফা হিসাবে মানি না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও অনেকে, তার অনুগত মদিনার মধ্যে অনেকে ছিল যে সবাই বলছে যে আমরা আর ওনাকে মানি না। কিন্তু মদিনার মধ্যে ইয়াজিদের ক্ষমতা অনেক বেশি ছিল, যে কোনো সময় হযরত হুসাইনের উপরে আক্রমণ হইতে পারে। এই জন্য হযরত হুসাইন পরামর্শের মাধ্যমে
বললেন যে এখন আর মদিনায় থাকা তার জন্য নিরাপদ না, মক্কায় চলে যাবে। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে নিয়ে মক্কায় চলে গেছেন। মক্কায় যাওয়ার পরেও খবর পেলেন যে মক্কার যাকে গভর্নর বানানো হয়েছে ইয়েজিদের পক্ষ থেকে, সেও খুব কঠোর, আর যে কোনো সময় হযরত হোসাইন তার পরিবার সহ তাদের উপর আক্রমণ করতে পারে। তারপরে ওখানে কিছুদিন রইলেন, হজের সময় ছিল, হজ করতেছিলেন। এই হজের সময় কুফা থেকে চিঠি আসলো, সেই যেখানে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিহত করা হয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করে, সেই নগরী থেকে চিঠি আসলো যে আমরা এখানে অনেক লোকজন সমবেত হয়েছি, আমাদের কাছে যদি আপনি আসেন আপনার হেফাজতের পুরো দায়িত্ব আমরা নিতে পারবো, আর আমরা সবাই আপনাকে খলিফা হিসাবে মানব, আপনি আমাদের কাছে চলে আসেন। এক চিঠি, দুই চিঠি, তিন চিঠি, এরকম কিতাবে আছে যে চিঠির 2টা বাক্স হয়ে গেছে, এত চিঠি আছে, 2টা এরকম বড় বড় বাক্স ভর্তি চিঠি, যে আমরা ইয়েজিদকে খলিফা হিসাবে মানি নাই, আমাদের কোনো ইমাম নাই, আমাদের কোনো খলিফা নেই, আমরা খলিফা ছাড়া এখন, আমরা সবাই অপেক্ষায় আছি, আপনি আসলে আপনার হাতে আমরা বায়াত করি। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দেখলেন যে তারা খলিফা ছাড়া আছে আর তারা হকের উপরে আসতে চায়, তো আমি একজন দায়িত্বশীল মুসলমান হিসাবে আমার দায়িত্ব তাদেরকে সঠিক পথে আনা। কারণ ইয়াজিদ বিতর্কিত সবার কাছেই, আর তার খেলাফত বিতর্কিত সবার কাছেই। তো সে যদি একটা বিকল্প একটা শাসন ব্যবস্থা তৈরি করতে পারে, এর মাধ্যমে যদি মানুষ একটা সঠিক পথে আসে, তো এই চিন্তাধারায় উনি চিন্তা করলেন যে উনি কুফা নগরীতে যাবেন। কিন্তু ওখানে যাওয়ার আগে ওটার আসল অবস্থা যাচাই করার জন্য উনি ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল ওনাকে পাঠাইলেন। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি সব। মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল উনি নিজে যেতে চাচ্ছিলেন না, যে আপনি ওনাদের চিঠির কথা বিশ্বাস করেন না, ওরা মুখে একটা কথা বলে আর অন্তরে আর একটা করে, আর এরা তো আপনার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এরা আপনার বড় ভাই হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আপনি এদের কথা বিশ্বাস করেন না। তারপর ওনাকে বাধ্য করতে যাওয়ার জন্য। তো কিছু দূর গিয়ে আবার সেখান থেকে চিঠি পাঠাইছে যে আমার মনে হয় ওখানে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আমি যেতে চাই না, আপনি দেখেন আবার চিন্তা করেন, আমি ফেরত চলে আসি। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, এত চিঠি পাঠাইছে, এত বারবার অনুরোধ করতেছে, তাদের অনুরোধ রক্ষা করা আমাদের দায়িত্ব, তুমি যাও। এদিকে মক্কা নগরীতে তখন বড় বড় সাহাবা ছিলেন কিছু, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম বড় বড় সাহাবী ছিলেন। তারা সবাই এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝানোর চেষ্টা করতেছেন যে দেখেন, আপনি এই ঝুঁকি নিয়েন না, আপনি কুফা নগরী সম্পর্কে জানেন, সেখানে লোক সম্পর্কে জানেন, আপনার বাবার সাথে তারা কিরকম বিশ্বাসঘাতকতা করছে, আপনি সেই চিন্তা বাদ দেন, আপনি এই মক্কায় থাকেন অথবা মদিনায় চলে যান, আর আপনি নিরাপদ থাকেন। কিন্তু তারপরও পীড়াপিড়ির কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিদ্ধান্তই নিলেন যে উনি কুফায় যাবেন। তো হযরত মুসলিম ইবনে আকিল কুফায় পাঠাইলেন। তো কুফায় যখন মুসলিম ইবনে আকিল গেছেন, তো গিয়ে দেখতেছে আসলেই ওখানে অধিকাংশ লোকজন ইয়াজিদের বিরুদ্ধে, আর সবাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করতে চায়। তো মুসলিম ইবনে আকিল ঘোষণা দিলেন, যারা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত করতে চান, আমার কাছে সবাই এসে তার পক্ষে বায়াত করেন। তো হযরত মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত করলেন। এরকম কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে যে 40,000 কুফা নগরীর মধ্যে 40,000 ব্যক্তি এসে তার কাছে বায়াত করছে, আর কোন কিতাবে আছে 18,000 যে তারা এরকম বায়াত করছে যে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মানে, খলিফা মানবে, আর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব তাদের জন্য যুদ্ধ করবে, তাদের জন্য জীবন দিবে, সব এই বায়াত করছে।
তো এই বায়াত করার পরে হযরত মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছে, হ্যাঁ সত্যি সত্যি এখানে লোকজন আপনার সাথে আছে, আর এত এত লোকজন আমার কাছে বায়াত করছে, আপনি আসতে পারেন। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে রওনা দিতেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর যখন রওনা দিতেন, এই রওনার খবর ইয়াজিদের কাছে চলে গেছে যে ওইখানে তো এই অবস্থা, ওখানের লোকজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত ঘোষণা করছে, আর হযরত হুসাইনও মক্কা থেকে রওনা দিতে। তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির, আর সেই নোমান ইবনে বশিরও যদিও ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর, কিন্তু সেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যাওয়ার মতো সেরকম মন মানসিকতা তার ছিল না, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু কত বড় ব্যক্তি। তো তার ওই দুর্বলতা, সে ওই বিদ্রোহ বা হযরত ইয়াজিদের পক্ষে লোকজনকে রাখার ওই দুর্বলতা প্রকাশ পাওয়ার পরে বা এই খবর জানার পরে ইয়াজিদ তাকে বরখাস্ত করে দিল, আর তার পরিবর্তে জিয়াদ আর একজনকে, কঠোর একজন একেবারে জালেম অত্যাচারী একজনকে নিযুক্ত করল। তো তাকে নিযুক্ত করার পরে সে এসেই সর্বপ্রথম ওইখানের কুফার মধ্যে যারা যারা বড় বড় মানে গোষ্ঠীর নেতা, বিভিন্ন গোষ্ঠী, যেই সমস্ত গোষ্ঠী হযরত মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত ঘোষণা করছে, ওই গোষ্ঠীর নেতাদেরকে ধরে আনছে, তাদেরকে নির্যাতন করছে, নির্যাতন করে তাদেরকে মেরে ফেলছে। এমনকি হযরত মুসলিম ইবনে আকিল, যে নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, তাকেও ধরে এনে তাকে হানি ইবনে উরওয়ার, সেটাও একটা বিরাট ঘটনা, কিভাবে তাকে পাইছে এখন সময় এগুলা নাই, আমি বলতে পারতেছি না। হানি ইবনে উরওয়ার বাসায় পেয়ে তাকেও তার উপরও নির্যাতন করছে, তার নির্যাতনের বিরাট বিবরণ আছে। নির্যাতন করে তার যে প্রাসাদ আছে, গভর্নরের যে প্রাসাদ, বিরাট উঁচু প্রাসাদ, সেই প্রাসাদ থেকে খোলা সড়ক, মানুষের যেখানে চলাচল করে বাজারের মধ্যে, তাকে এরকম তার লাশ ফেলে দেওয়া হয়। আর তার রক্তাক্ত লাশ দেখে সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে গেছে। যারা হযরত হুসাইনের পক্ষে বায়াত ঘোষণা করছিল তারাও সব আতঙ্কিত হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে, যদিও কেউ মনে মনে হযরত হুসাইনকে পছন্দ করলেও বাহিরে মুখে আর কেউ প্রকাশ করতেছে না। সেদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছেন। রওনা হওয়ার পরে মাঝখানে এক ঘটনা আছে যে ফরজদাক একটা কবি, বিরাট এক কবি, সে আরবি এক বিরাট সাহিত্যিক, তার সাথে দেখা হয়েছে। তাকে জিজ্ঞেস করলো যে কুফার কি অবস্থা, তখন সে একটা কথা বলছে, আল কুলুবু মাক ওয়া সুয়ুফু আলাইক, বলে কুফা নগরীর অন্তর তোমার সাথে আছে ঠিক আছে, কিন্তু তাদের তলোয়ার তোমার মাথার উপরে, তোমার বিরুদ্ধে। তাদের অন্তর হয়তো তোমার সাথে আছে, কিন্তু তাদের তরবারি তোমার বিরুদ্ধে আছে। এখন এই অবস্থা দেখে এখন কি করবে, তার কথা বিশ্বাসও করতে পারতেছে না। তারপর আরো সামনে রওনা হলো। আরো সামনে আসার পরে হার একজনকে পাঠাইলো, ওই জিয়াদ একজনকে পাঠাইছে, এক বিরাট 1000 সৈন্যবাহিনী যে পাঠাইছে, দেখো তাকে প্রতিরোধ করো। তাকে গিয়ে ওই কারবালা নামক স্থানে প্রতিরোধ করছে। তো সেখানে গিয়ে তাকে যখন দেখতে পরিস্থিতি খারাপ, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ঠিক আছে আমি মদিনায় চলে যাই। বলতে এখন আর তোমার মদিনায় যাওয়ারও কোনো সুযোগ নেই। তো ওইখানে ডান দিকে এক দল ছিল, বাম দিকে এক দল ছিল। বাম দিকের দলের নেতৃত্বে ছিল হলো শিমার ইবনে জি জাওশান। সেই শিমার ইবনে জি জাওশান, সে ঘটনা আছে অনেক, যুদ্ধ হইতে, যুদ্ধ হওয়ার পরে তার প্রথমে তাদের কাছ থেকে পাশে যে পানি ছিল, পানি তাদেরকে কেটে দিতে পানি দেয়নি। পানি দেওয়ার পরে তাদের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হতে হতে এক পর্যায়ে শিমার ইবনে জি জাওশান ওই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে না, বরং হযরত হুসাইনের সাথে তার ছেলে, তার চাচাতো ভাই, তার স্ত্রী, মোটামুটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যতজন ছিল অধিকাংশকেই সেদিন হত্যা করে ফেলে। অর্থাৎ আহলে বাইত যাকে বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকজন যারা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বংশধর যারা ছিলেন, অধিকাংশকে সেদিন হত্যা করে ফেলা হয়। আর সেই হত্যাটা ঘটেও এই আশুরার দিনই। তো যদিও এটা খুব মর্মান্তিক দিন, মর্মান্তিক ঘটনা, তাই বলে আমরা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে অগ্রাধিকার দিতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে এই দিন তোমরা পালন করবে সুখের দিন হিসাবে, এই দিন তোমরা পালন করবে, আমি তোমাদেরকে বলেছি রোজা রাখতে, রোজা রাখবা সেই হিসাবে। এখন তার পরবর্তীতে তার নাতির যদিও মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাই বলে আমরা সেই সুখের দিন বাদ দিয়ে আমরা রাস্তায় রাস্তায় ওই রক্ত কেটে, আর যেটা কোনো নির্দেশিত ইসলাম নির্দেশিত পথ না, ওই রকম ভাবে আমরা শোক পালন করতে পারি না যদি আমরা মুসলমান হই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরার দিনের রোজা রাখার তৌফিক দান করেন। আর আশুরার দিনের রোজা দুইটা, আগের দিন একটা অথবা পরের দিন একটা, মানে দুইটা রোজা রাখবো। আর এই আশুরার দিনের রোজার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আশুরার দিনে যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সেই আশুরার দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। এই আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তাআলা এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন আর ফেরাউনকে এই দিন ডুবে মারিয়েছেন। এই জন্য এই সুখের দিন হিসাবে আমরা এই দিবসকে পালন করব। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা এই দিন রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নিই।